কাশফুলের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্দ ছাড়া। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্পবনের গাথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে, নদীর কূলে, পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটায়। আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে, সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে। উচ্চ দোলা পাখির মতো কাশবনে এক কন্যে দুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। শরৎরানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধু তা জানে, তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশির মেয়ে, আজকে আমার চোখ জোড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসা কাব্য শুনে কাশ ছড়েছে যেই, দেখে আমার শরৎ রানী কাশবনে আর নেই। কোনোদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে? একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যে থাকাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে এলিয়ে হৃদয়। শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশেপাশে উপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই, সেখানেই মেলে এক খেই আর এক আশার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে। একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চাই পরস্পরে। আল্লাহর সৃষ্টির প্রকৃতি এত সুন্দর, সেটা কিভাবে যে প্রকাশ করব আসলে আমার জানা নেই। আমি যেভাবেই প্রকাশ করি না কেন আমার মনে হয় সেটা ছোট হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোথায় গিয়েছিলাম বন্ধুরা। আজকে আমি গিয়েছিলাম কাশফুলের বাগানে। আসলে কাশফুলের প্রেমে আমি সবসময়ই পড়ি। কাশফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল, সেজন্য আজকে আমি গিয়েছিলাম কাশফুলের বাগানে। সেখান থেকে ঘুরে আমি চলে আসছি চাষারা রুপটপে। গ্রিন ভ্যালি রুপটপ রেস্টুরেন্টটা এত সুন্দর, আসলে প্রকৃতির গাছপালা দিয়েই মানে তারা তৈরি করছে। এটা খুবই ভালো লাগছে। এখানে অনেক সুন্দর বাতি টাতি দেওয়া, আর এই ছাদের থেকে চাষারার পুরো মানে ভিউটা দেখা যায়। আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানে পাখি ছিল, পাখির সাথে আমার খেলা করতে ভীষণ ভালো লাগে, আমার মেয়েটাও। তারপর এখান থেকে আমরা চলে গেছি সিরাজ চুইগোস্ত খেতে, কারণ সুরভির অনেক পছন্দ ছিল সিরাজ চুইগোস্ত দিয়ে সাদা ভাত খাইতে। ওর অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আজকে আমার সাথে ছিল আমার কিছু ফ্রেন্ড, আমার মেয়ে, আমরা সবাই মিলে একসাথে খুবই আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। আমার
মেয়ে কিন্তু ভাত খেতে খুবই পছন্দ করে এই চুই গোস্তটা দিয়ে। দেখেন কি সুন্দর করে নিজের হাতে খাচ্ছে। বন্ধুরা, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, তাই তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তাহলে আমার খুবই ভালো লাগে আর আনন্দ লাগে। আর আনন্দে আনন্দে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য, আমার মেয়েটার জন্য দোয়া করো। টাটা, বাই বাই।